আজকে আমি আপনাদেরকে সেমই বানিয়ে দেখাবো খুবই সহজভাবে। দেখুন কিভাবে বানাই। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট সেমই, আর এটা 10 টাকা দামের এক প্যাকেট সেমই। এই সেমইটাই আমি রান্না করে দেখাবো। তো দেখুন প্রথমে এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হতে। প্যানটা হালকা গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা ভালোভাবে গলে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেমইটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। হালকা একটু লাল লাল হলেই আমরা বুঝে নেব যে সেমইটা ভাজা হয়ে গেছে। সেমইটা নামিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দেখুন একটু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, সেটাও ভেজে নেব। নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আর নিয়ে নিয়েছি কাঠবাদাম। তারপরে আরও একটু ঘি দিয়ে আমি ড্রাই ফ্রুটগুলো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এখানে ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, নাহলে ড্রাই ফ্রুটগুলো পুড়ে যাওয়ার চান্স আছে। তো আস্তে আস্তে ড্রাই ফ্রুটগুলো লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবারে দেখুন নিয়ে নিয়েছি আমি এখানে 1 কিলো মতো দুধ। এটা গরুর দুধ নিয়েছি। দুধটা ভালো করে একটু জাল করে নিচ্ছি। তারপরে নিয়ে নিয়েছি দেখুন একটু পাউডার দুধ। অবশ্যই এখানে গুঁড়ো দুধ ইউজ করা উচিত, এতে আরও সেমইয়ের টেস্ট বেড়ে যায়। আর এখানে দুধটা জাল করে নিয়ে একটু নামিয়ে নিয়েছি। এই দুধের মধ্যেই আমি গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ডাইরেক্ট কড়াইতে দিলে দুধটা জমে যাওয়ার চান্স থাকে, এজন্য আমি নিচে দুধটা নামিয়ে নিয়ে তারপরে আমি দুধটা মিক্স করে নিচ্ছি। এর থেকে আপনারা একটু গরম জল করে তার মধ্যেও আপনারা দুধটা মিক্স করতে পারেন। আমি এখানে দুধের মধ্যেই মিক্স করে নিচ্ছি। তো দুধটা একটু ভালোভাবে জাল হলেই এবারে এই দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন দুধটা আমার জাল হয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু তেজপাতা আর এলাচ গুঁড়ো। এখানে আমি 3টে এলাচ একটু থেতো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভিজে রাখা সেমইটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 5 মিনিট মতো আমি জাল করলেই সেমইটা ভালোভাবে গলে যাবে। এই সেমই রান্না করতে খুব বেশি টাইম লাগে না আর বেশি ঝামেলারও না। দেখুন খুব সহজেই রেডি হয়ে যাবে। তো ভালো করে 5 মিনিট মতো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখুন সেমইটা আমার গলে গেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুসারেই এখানে চিনি ইউজ করবেন। আমি আমার স্বাদ অনুসারে এখানে বড় বড় 4 চামচ মতো চিনি ইউজ করলাম। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে কাজু কিশমিশ আর আমন্ড ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। আর সেমই রান্না করলে অবশ্যই দুধটা এরকম পাতলা পাতলাই রাখবেন, না হলে দেখবেন সেমইটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। এবারে এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। অবশ্যই এখানে লবণ ইউজ করবেন, না হলে স্বাদটা ব্যালেন্স হয় না। দেখুন রেডি আমার সেমই। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।